দক্ষিণে কান্দের মহাবাজার নাইকে মনে হয় শাহ কামালের মনে নিয়ত করলে আল্লাহ ওইটা পূরণ করে দেয়। যে কোনো আশা করলে আশা পূরণ করো। না, এত বড় মিষ্টি আসলে আমি আমার লাইফে কখনো দেখিনি। আজকে এই প্রথম আমি এত বড় মিষ্টি দেখলাম আর কি। মিষ্টি কেনার ইচ্ছা আছে? আর মিষ্টি কেনার ইচ্ছা আছে, সেই জন্য একটু দাঁড়ায় রয়েছি এবং আমার আরো বন্ধু বান্ধব যারা আছে এদের জন্য একটু ওয়েট করতেছি আপনার। চলছে খিচুড়ি, বিরিয়ানি আর পায়েস রান্নার হুলস্থুল কাণ্ড। এদিকে আবার মাজার ভক্তরা এসেছেন মাজার জিয়ারত করতে। ছোট ছোট ছেলেমেয়েরা পছন্দের জিনিসপত্র আর হরেক রকমের মুখরোচক খাবার খেতে ব্যস্ত হয়ে পড়েছে। এ যেন এক এলাহি কারবার। ঠিক এভাবে প্রায় 200 বছর থেকে চলে আসছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুর্মুটি ঐতিহ্যবাহী বৈশাখী মেলার চিত্র। আগে এই মেলা অল্প পরিসরে হলেও যতই দিন যাচ্ছে ততই যেন আরো মেলা জাঁকজমক হয়ে উঠেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা 200 বছর পুরনো ঐতিহ্যবাহী দুর্মুটের বৈশাখী মেলা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। নতুন নতুন ভিডিও পেতে ব্রহ্মপুত্র ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বৈশাখের ব্যবসা গরমকে উপেক্ষা করে সবার মতো আমিও ছুটে চলেছি দুর্মুটের বৈশাখী মেলার উদ্দেশ্যে। বৈশাখী মেলায় প্রবেশ করতে দেখতে পেলাম আস্ত বড় বড় হাঁড়ি পাতিলে সবাই বিভিন্ন রকমের মুখরোচক খাবার রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে। এর আগে অনেক মেলা দেখেছি, কিন্তু আজকের এই মেলাটি অনেক ভিন্ন রকম মনে হচ্ছে। সবার এরকম রান্নাবান্নার হুলস্থুল কাণ্ড মেলার আনন্দ এবং উল্লাস যেন আরো দ্বিগুণ করে তুলেছে। গ্রাম বাংলার বৈশাখী মেলা গ্রামীণ জনপদকে কেন্দ্র করে প্রতি বছর বৈশাখ মাসে হয়ে থাকে। ইট পাথর আর বড় বড় অট্টালিকা নির্মাণের ফলে গ্রামীণ ঐতিহ্যগুলো দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুর্মুটে। প্রতি বছর এই দুর্মুটে বৈশাখ মাসকে কেন্দ্র করে একটি বৈশাখী মেলা বসে। শুধু যে বৈশাখী মেলা তা নয়, এখানে একটি বড় মাজার রয়েছে। হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন রকম মাজার ভক্তরা আসেন এবং এক মাস ব্যাপী কিন্তু এখানে বৈশাখী মেলা হয়ে থাকে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো বৈশাখী মেলা ঘুরে দেখাবো এবং দেখাবো তারা কোন কোন জায়গা থেকে আসছে এবং এখানে কেন রান্না করা হয় এইসব খিচুড়ি, বিরিয়ানি রান্না করে তারা নিজেরা খান এবং বাজারে দিয়ে যান। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে কিন্তু রান্না করতে। দেখুন চতুর্দিকে কিন্তু শুধু হাঁড়ি পাতিল এবং রান্নার কিন্তু ধুম পড়েছে। এরপরে সবাই কিন্তু যার যার রান্নার কাজে ব্যস্ত। অনেকে কিন্তু আবার আসতেছে, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন আপনি? ঠিক আছেন। তো এখানে আসার উদ্দেশ্যটা একটু বলেন তো আমাদের। সিন্নি করার জন্য প্রতি বছর আসছেন নাকি এবারই আসলেন? প্রতি বছরই। কোন জায়গা থেকে আসছেন? এই বিরামানকে জন্য হাজারবাড়ি বিরামানকে হাজারবাড়ি থেকে। এখানে কি প্রতি বছর আসেন নাকি এবার প্রথম? প্রতি বছরই যাই আমরা। আচ্ছা, এখানে তো আসেন আপনারা বিভিন্ন রকম হাঁড়ি পাতিল নিয়ে রান্না করার জন্য আসেন। কেউ খিচুড়ি রান্না করে, কেউ বিরিয়ানি রান্না করে, সবই রান্না করে এখানে। তো এখানে আসার উদ্দেশ্যটা কি এটা একটু জানতে চাই। এখানে মনে হয় শাহ কামালের মনে নিয়ত করলে আল্লাহ ওইটা পূরণ করে দেয়। যে কোনো আশা করলে আশা পূরণ করো। মানে আপনারা বলতেছেন যে কোনো একটা নিয়ত করলে নিয়ত পূরণ হয়, এর জন্য আপনারা এই মাজারে আসি। এটা কি আসলে ইসলাম সম্মত? ইসলাম কি মনে করে এই বিষয়টা? ইসলাম তো লাই করে, ইসলামী হিসেবে তো লাই করে না তো করে, তাহলে আপনারা কেন আসেন? আমরা আহি আগের ঈদ মতন আহি যে গুণের আশায় নিয়ে আসেন, আইসে রান্না বান্না করে খাই যান। হ্যাঁ। প্রাচীন ইতিহাস থেকে জানা যায়, সুদূর ইয়েমেন থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি নামে এক সুফি ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুর্মুখ নামক স্থানে এসেছিলেন। ঠিক তখন এই অঞ্চল হিন্দু সন্ন্যাসীদের দখলে ছিল। হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত দিয়ে অনেক হিন্দু ধর্ম অনুসারীকে ইসলাম ধর্মে নিয়ে আসেন।
হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পর এখানে তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে এখানে একটি বড় মাজার নির্মাণ করা হয়েছিল। এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর বৈশাখ মাসে বৈশাখী মেলা বসে। কেউ কেউ আবার এই মেলাকে পাগলের মেলা বলে থাকেন। ঐতিহ্যবাহী এই মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে মাজার ভক্তরা আসেন। এসব আগত মাজার ভক্তদের নিয়ে সাধারণ মানুষদের অনেক রকম অভিযোগ রয়েছে। এই মাজার ভক্তরা নাকি এখানে গাঁজা সহ বিভিন্ন রকমের মাদকদ্রব্য সেবন করে থাকেন। মাজার ভক্তরা মনে করেন এসব গাঁজা সহ বিভিন্ন রকম মাদকদ্রব্য নাকি বিভিন্ন রকম অলিয়ারা সেবন করেছিলেন, এজন্য নাকি তারা এসব খেয়ে থাকেন। কিন্তু আমাদের প্রচলিত আইন এবং ইসলাম ধর্মের অনুসারে এসব মাদকদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ। জি, আমরা শেরপুর সদর থেকে আসছি ভাই। তো এই মাজারে আসলেন, শাহ কামাল মাজার কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ ভালো, অনেক নাম করা মাজার এটা। আমরা প্রায় প্রতি বছরই আসি, 5-6 জন 7 জন মিলা আসি। এই যে উনার আমরা স্মরণ করে কিছু সংখ্যা নিজের থেকে 2, 4, 20, 50টা যাই হয় দিয়ে আমরা মনে শান্তি পাই, নিয়ে একটু তবারক খাই। এটাই আপনারা জানতে চাই এখানে মানুষজন কেন আসে মাজারে? মানুষজন আসে তার মাজারের ভিতরে জিয়ারত করতে আসে, দোয়া পাঠ নিতে আসে, অনেকে অনেক মন্দ নিয়ে আসে। আল্লাহ যেন তার মনে আসা বাসনা পূরণ করে। তো তবারক খাইলেন, কেমন লাগলো আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো হয়েছে, আল্লাহর কাছে ভালো। তো আমরা কথা বলছিলাম এখানে ঘুরতে আসা, মাজারে ঘুরতে আসা কয়েকজন মাজার ভক্তের সাথে। তারা বললো যে মাজারের তবারক নাকি প্রতি বছর তারা খেতে আসেন। আর এই মাজার তাদের কাছে স্পেশালি অনেক ভালো লেগেছে। তারা এখানে প্রতি বছরই আসেন। আর বৈশাখ মাসকে কেন্দ্র করে কিন্তু এই মাজারে প্রচুর পরিমাণে দর্শনার্থী মাজার ভক্তরা আসেন বেড়ানোর জন্য। আল্লাহর ওলির মাজার, মানুষ শান্তি পাই, বলেই তো মানুষ উপকার পায়। এই জন্য তো একটা জিনিস খেয়াল করলাম যে এই মাজারে এসে অনেকে বিড়ি সিগারেট বা অন্যান্য জিনিস খায়। এটা কেন খায় মানুষজন? বিড়ি সিগারেট তো সারা বাংলায় খায়, সারা বাংলা খায়, কিন্তু এটা তো পবিত্র জায়গা মাজার, তাই না? মাজারও তো খায় না, মাজারও তো খায় না। আবার অনেকে সিদ্ধি খায়, এটা কেন খায়? ওটা কোন জায়গায় নাই, ওই মাজারের নাই, মাজারের আশপাশ দিয়ে না, মাজারের কোনো নাই, এগুলো নাই মাজারে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাজার থেকে কিন্তু তবারক বিতরণ করা হচ্ছে। আর এই দুর্মুট মাজারে যারা ঘুরতে আসেন বা বৈশাখী মেলা উপলক্ষে যারা সিন্নি করতে আসেন, মূলত তারা কিন্তু এখানে তবারক দিয়ে থাকেন এবং এখান থেকে কিন্তু তবারক বিতরণ করা হয়ে থাকে সাধারণ মানুষদের মাঝে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু তারা তবারক বিতরণ করছেন করে প্রত্যেকজনে কিন্তু তারা তবারক দিচ্ছেন এবং এখান থেকে সাধারণ মানুষজনরা তারা তবারক সংগ্রহ করে তারা খাচ্ছেন এবং যারা দূর থেকে ঘুরতে আসছেন তারাও কিন্তু এখানে তবারক দিচ্ছেন। দূর দূরান্ত থেকে ঘুরতে আসা হাজার হাজার দর্শনার্থীরা মাজার জিয়ারতের পাশাপাশি মেলা থেকে হরেক রকমের জিনিসপত্র কিনে নিয়ে যান। এছাড়াও মেলায় বিনোদনের জন্য অনেকগুলো বিনোদন খেলনা রয়েছে, যেমন নাগরদোলা, ঝুলন্ত নৌকা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ, সার্কাস, মোটরসাইকেল খেলা ও হরেক রকমের মিষ্টি জাতীয় খাবার। এই বৈশাখী মেলায় নেত্রকোনার বড় বালিশ মিষ্টির দোকান সবার নজর কেড়েছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? বকসুন্দর। মিষ্টির দোকান, মিষ্টি কিনেন নাই? না, মিষ্টি কিনবো। মিষ্টি দেখে কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লাগলো। এরকম দেখছিলেন এত বড় বড় মিষ্টি? না, এবার প্রথম দেখলেন? তো কে আসছেন মেলাতে? আসছে ফ্যামিলিতে সবাই আসছে ফ্যামিলি। মেলা ঘুরলেন, মেলা কেমন লাগলো? ভালো লাগলো। মেলা অনেক ভালো লাগছে। কি কিনছেন মেলা থেকে? এখনো কেনাকাটা করি নাই, কেনাকাটা করি কিছু কিনে নাই?
তো আপনার কেমন লাগলো এত বড় বড় মিষ্টি দেখলেন? জি, এত বড় বড় মিষ্টি দেখে আসলে সত্যি খুব ভালো লাগলো। মানে মেলাটা খুব সৌন্দর্য হয়েছে এবং আনন্দ উৎসব করার মতো সকল প্রকার পরিবেশ খুব সুন্দর এবং পরিবেশে খুব ভালো, খুব শান্তপ্রিয় পরিবেশ। কখনো কি দেখছিলেন এত বড় বড় মিষ্টি? না, এত বড় মিষ্টি আসলে আমি আমার লাইভে কখনো দেখিনি, আজকে এই প্রথম আমি এত বড় মিষ্টি দেখলাম আর কি। মিষ্টি কেনার ইচ্ছা আছে? আর মিষ্টি কেনার ইচ্ছা আছে, সেই জন্য একটু দাঁড়ায় রয়েছি এবং আমার আরো বন্ধু বান্ধব যারা আছে এদের জন্য একটু ওয়েট করতেছি আপনার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমরা কথা বলছিলাম ঘুরতে আসা বিভিন্ন দর্শনার্থীদের সাথে, তারা বললো যে এরকম বড় বড় মিষ্টি তারা কখনো দেখিনি, এটাই হচ্ছে তাদের লাইফের প্রথম দেখা এসব বড় মিষ্টি। তো তারা মিষ্টি কিনবেন, মিষ্টি কেনার জন্য কিন্তু ইতিমধ্যে মিষ্টি দোকানের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। তো এই যে দোকানে তারা কিন্তু মিষ্টি বানাচ্ছেন এবং তারা এখান থেকেই বিক্রি করছেন সরাসরিভাবে। আর এই মিষ্টির উপকরণগুলো হচ্ছে মূলত দুধ, দুধের ছানা, ময়দা এবং চিনি, মানে চিনি দিয়ে তৈরি করা হয় এই মিষ্টিগুলো। তার পাশাপাশি কিন্তু হরেক রকমের মিষ্টান্ন খাবার রয়েছে এখানে, যেমন রয়েছে ঝুড়ি, তারপর কুরমা, মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টান্ন খাবার কিন্তু তাদের এখানে পাওয়া যায়। দেখুন শুধু মিষ্টি আর মিষ্টি, মিষ্টির কোনো বিকল্প নাই। গ্রামের লোকদের মুখে শোনা যায় এসব বড় বড় মিষ্টি নাকি তারা শ্বশুরবাড়িতে এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যান। এই বড় মিষ্টি নিয়ে গেলে নাকি তারা খুশি হয়ে থাকেন। আমরা দোকানিদের সাথে কথা বলে জানতে পারলাম প্রতি কেজি মিষ্টি 250 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন। তো এই হাত পাখা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য, এসব কিন্তু মূলত সুতা দিয়ে তৈরি। হাত পাখা মূলত দুই ধরনের হয়ে থাকে। এই হাত পাখা দোকান কি আপনার? কিভাবে বিক্রি করেন হাত পাখা? এটা মনে করেন আমরা কিনে নেই পাইকারি দামে, কিনে নিয়ে তারপরে বিক্রি করি। মনে করেন এক একটা এক এক দাম। এটা কিনে মনে করেন 60 টাকা, ওটা বিক্রি করি 80 টাকা। আর এটা কিনে মনে করেন 60 টাকা, ওটা বেশি 100 টাকা। আর একটা কিনে মনে করেন 25 টাকা, ওটা বেশি করে 50 টাকা। এইরকম বিক্রি করেন। তাহলে তো আপনার লাভ কম হয় একদম। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার লাভ দেয়। আমি এটাই করি, লাভ কম হয় কিন্তু সেল বেশি হয়, তাই না? বিক্রি বেশি হয়। 1 মাসে বিক্রি করি, আল্লাহর 1 বছর খাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আরেকটা বিষয় জানবো, এই দোকান নিতে আপনার খরচ কেমন লাগছে? খরচ মনে করেন এই জায়গাটা নিচ্ছি 1000 টাকা হাত। আমি তো এলাকার মানুষ, এই জন্য আমার কাছে কম নিচ্ছে। 1000 টাকা হাত, 4 হাত জায়গা নিচ্ছি 4000 টাকা। আর টিন কিনছি মনে করেন 1500 টাকা। বাঁশ কিনছি 200 টাকা। কামলা নিচ্ছি 200 টাকা। এই দিয়ে আমি তো আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানবো, এই হাতগুলো আপনারা কোন থেকে সংগ্রহ করেন, কোন জায়গা থেকে কিনে আনেন? আমরা মনে করেন এই জায়গাতে নেই কিনি, আমার জায়গায় জায়গাতে মাল দিয়ে যায়। অর্ডার দিলেই মাল তারা দিয়ে যায়, ফোনে যোগাযোগ করি, হেরা মাল বাড়ি দিয়ে যায়। আর এগুলো তো গ্রামে তৈরি হয় বেশি, তাই না? যে গ্রাম থেকে নিয়ে আসে। গ্রামে থাকি তো। তো এই আন্টি কিন্তু এই হাত পাখাগুলো বিক্রি করে থাকেন, তার কিন্তু একদম সীমিত লাভ। তো এই সীমিত লাভে সে বিক্রি করছেন। আর এই মেলা 1 মাস থাকবে, 1 মাসে কিন্তু এইসব হাত পাখা সে বিক্রি করবেন। আর দেখুন দোকানটা কত ছোট, আর এইসব দোকানে কিন্তু মানে সারি সারিভাবে সাজানো রয়েছে হাত পাখা। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, সে পুরোনো দিনের হাত পাখা। তো বর্তমানে এই হাত পাখা কিন্তু বিলুপ্ত হতে চলেছে। তো এইসব ঐতিহ্য কিন্তু আমাদের সংরক্ষণ করা উচিত। দেশীয় শিল্প, দেশীয় ঐতিহ্য, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। ছোট ছোট ছেলে মেয়েদের খেলনা সামগ্রীর দোকানে আমরা অনেক ভিড় লক্ষ্য করতে পেলাম। বৈশাখ মাস এলে গ্রামগঞ্জে বিভিন্ন রকমের বৈশাখী মেলা সহ ছোট বড় মেলা বসে থাকেন। ঠিক তেমনি এই মেলা বসে আসছেন অনেক আগে থেকে। কারো কারো মতে এই বৈশাখী মেলা নাকি আজ থেকে প্রায় 200 বছর আগে থেকে বসে থাকেন। ঘুরতে ঘুরতে অবশেষে দুপুর গড়িয়ে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। ততক্ষণে আমার বাড়ি ফেরার সময় হলেও মেলায় দর্শনার্থীদের সংখ্যা যেন আরো বাড়তে লাগলো। হ্যালো বন্ধুরা, এই ছিল জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুমুট নামের স্থান থেকে বৈশাখী মেলার ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আর আপনাদের রিকোয়েস্ট করব, দয়া করে ব্রহ্মপুত্র ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ তানভীর ইসলাম।